তো তোমরা যারা ২০২৫ সালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের যে সাজেশনটা আমি আগে দিয়েছিলাম, অর্থাৎ তোমরা যারা সাজেশনটা দেখোনি এখনো পর্যন্ত তারা কিন্তু অবশ্যই সাজেশনটা প্রথমে দেখে আসো। আমি ৮ মার্কের তোমাদের যে বড় প্রশ্ন দেওয়া হয় তার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন দিয়েছি। সেই ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। সেই সাজেশনটা দেখে আসো। আজকের এই ক্লাসে আমি সেই সাজেশনে যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছিলাম অধ্যায়ভিত্তিকভাবে, সেই সমস্ত প্রশ্নের নোটস নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের এই প্রথম ক্লাস নোটসের। তো আজকে আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে প্রথম প্রশ্নটা দিয়েছিলাম, ক্ষমতা কাকে বলে এবং ক্ষমতার উপাদানগুলি বিশ্লেষণ করো। এই প্রশ্নটার সম্পূর্ণ নোটস, সম্পূর্ণ উত্তর তোমাদের সামনে তুলে ধরবো এবং এর ফ্রি পিডিএফ তোমাদের সাথে শেয়ার করব। পিডিএফটা তোমরা বিনামূল্যে কী করে পাবে তার জন্য কিন্তু সম্পূর্ণ ক্লাসটা দেখার অনুরোধ রইল। তো ক্লাসটা সম্পূর্ণ করো, তোমরা দেখে নাও যেখানে কী কী লেখা রয়েছে। আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে লিখবে। আমি কিন্তু বোঝাবো না বা সম্পূর্ণ কিন্তু পড়ে শোনাবো না। তাহলে কিন্তু ক্লাসটা অনেকটাই বড় হয়ে যাবে। যেহেতু তোমাদের সামনেই পরীক্ষা রয়েছে, সেক্ষেত্রে আমি চাই না তোমরা ক্লাস করে এখন ভিডিও দেখে তোমরা কিন্তু ১০, ১৫, ২০ মিনিট তোমরা কিন্তু ভিডিওতে দাও। তোমরা এখন যত পড়বে তত তোমাদের ভালো হবে, যত রিভিশন দেবে তত তোমাদের ভালো হবে। ভিডিও দেখার থেকে ভিডিও তোমরা ৭-৮ মিনিট দেখতেই পারো, ১০ মিনিট দেখতেই পারো একটা ভিডিওতে। কিন্তু যদি তোমরা যত বেশি পড়বে, যত বেশি নিজেরা পড়বে, নিজেরা বেশি রিভিশন দেবে, তত কিন্তু তোমাদের সুবিধা হবে। আর রাষ্ট্রবিজ্ঞানের প্রথমেই বললাম যে সাজেশনটা আগে দেখে আসো, এখানে কী ক্লাস করিয়েছি, সেই ক্লাসের যে কোশ্চেনগুলো আছে সেই প্রশ্নের কিন্তু নোট সম্পূর্ণ আমি আলোচনা করব। আজকে প্রথম ক্লাস, পরবর্তীতে কিন্তু সম্পূর্ণটা আলোচনা করে দেবো। আর রাষ্ট্রবিজ্ঞানের এমসিকিউ, এসিকিউর কিন্তু ক্লাস করিয়েছি। এর পরবর্তীতে কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ ক্লাস করিয়ে দেবো। তার জন্য কিন্তু অবশ্যই সম্পূর্ণ তোমরা চ্যানেলটাকে ফলো করো। আর তোমাদের অন্যান্য সাবজেক্টেরও কিন্তু নোটস প্লাস সাজেশন আমি দিয়েছি, তো সেগুলো কিন্তু করে আসো। আর রাষ্ট্রবিজ্ঞানের ২-৩টা মডেল প্রশ্নপত্র নিয়ে আসবো, যেগুলো পরীক্ষার সাথে তোমরা কিন্তু আগে প্র্যাকটিস করতে পারবে। তার জন্য কিন্তু বলবো চ্যানেলটাকে অবশ্যই ফলো করো আর ভিডিওটা কিন্তু শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে। তো যাই হোক, শুরু করছি। দেখো আজকের ক্লাস, আমি বেশি টাইম নেবো না। দেখো, এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের ২০২৫ সালের জন্য, যেটা হচ্ছে ক্ষমতা কাকে বলে এবং ক্ষমতার উপাদানগুলি বিশ্লেষণ করো। দেখো, তো ক্ষমতা কাকে বলে এটাতে তোমাদের ৩ মার্ক থাকবে এবং ক্ষমতার উপাদানগুলিতে ৫ মার্ক, অর্থাৎ 3+5 অর্থাৎ ৮। প্রথমেই হচ্ছে ক্ষমতা কাকে বলে একটা ধারণা দেওয়া রয়েছে, ভূমিকা টাইপের দেওয়া আছে হ্যান্স মর্গেনথাউয়ের মতে। উনি রাজনৈতিক ক্ষমতা এগুলোর ব্যাপারে কী বলেছেন সেটা দেওয়া রয়েছে। আমি আর বেশি আলোচনা করছি না। এখানে জোসেফ ফ্র্যাঙ্কলিন কী বলেছেন এগুলো কিন্তু দেওয়া রয়েছে। কার্ল ডয়েসের যে অভিমত, মানে এই রাষ্ট্রবিজ্ঞানীরা এরা কী বলেছেন ক্ষমতার ব্যাপারে সেটা কিন্তু প্রথমে দেওয়া রয়েছে। তারপরে ক্ষমতার একটা সংজ্ঞা বা ক্ষমতা বলতে পারে একটা ধারণা দেওয়া রয়েছে এখানে। এটা কিন্তু ভালো করে করবে। এটা লিখতে তোমরা ৩ মার্ক পেয়ে যাবে। তো এটা ভালো করে লিখে দেবে। এগুলো কিন্তু যাদের রিভিশন হয়ে গেছে বা সিলেবাস কমপ্লিট, রিভিশন পর্যায়ে তোমরা যা আছো, রিভিশনের ধাপে তোমরা কিন্তু ভালো করে রিভিশন দাও। যাদের এখনও পিছিয়ে পড়া পরীক্ষার্থীরা আছে, তেমন পড়াশোনা হয়নি, তোমাদের হাতে এখনও যা টাইম আছে, এখনও যদি তোমরা ভালো করে একটু পড়াশোনা করো তাহলে কিন্তু অনেক নাম্বার তুলতে পারবে। তো দেখো, প্রথমে এটা লিখবে যে ভূমিকা বা ক্ষমতা কাকে বলে, এটা প্রথমে লিখে দেবে। তারপরে উপাদান, ক্ষমতার উপাদানে কী উপাদান আছে? ভৌগোলিক উপাদান আছে। ভৌগোলিক উপাদান হচ্ছে প্রথম পয়েন্ট লিখবে। প্রথম উপাদানসমূহ লিখে একটা পয়েন্ট করবে। তারপরে কালো কালিতে পয়েন্ট করবে ভৌগোলিক উপাদান। ভৌগোলিক উপাদান সম্বন্ধে লিখলে, এবার ভৌগোলিক উপাদানকে কিন্তু আরও ৪ ভাগে ভাগ করা যায়। অর্থাৎ ভৌগোলিক উপাদানের মধ্যে আবার ৪টে পয়েন্ট লিখতে হবে, যেটা হচ্ছে অবস্থানের কিছু লিখে আমি দেখিয়ে দিচ্ছি একবার। তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো অথবা লিখে নিতে পারো, খাতায় লিখে নিতেও কিন্তু সুবিধা হবে। তো যাই হোক, ভৌগোলিক উপাদানের মধ্যে তোমরা অবস্থানটা লিখলে। তারপরে অবস্থান লেখার পর এর আন্ডারে আছে আবার আয়তন। ২ নম্বর হচ্ছে আয়তন। আয়তন সম্পর্কে কি লিখলে? ঠিক আছে। আয়তন লেখার পর চলে আসি তারপরে ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি লিখতে হবে তোমাদের, ভূপ্রকৃতি কি আছে। ঠিক আছে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদের। ভূপ্রকৃতি লিখলে তারপরে হচ্ছে জলবায়ু। জলবায়ুটা দেখে নাও। তোমরা যারা স্ক্রিনশট করতে চাও আমি একটু থামিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। জলবায়ুর পর তোমরা চলে আসি দ্বিতীয় পয়েন্ট। এটা হচ্ছে মেন পয়েন্ট যেটা আসে, ওটা ছিল তোমাদের ভৌগোলিক উপাদানের মধ্যে ওটা ৪টে পয়েন্ট ছিল। এবার হচ্ছে তোমাদের প্রাকৃতিক সম্পদ, এটা ২ নম্বর পয়েন্ট। এটাও কালো কালি দিয়ে লিখবে প্রাকৃতিক সম্পদ। এই সম্পর্কে লিখে দেবে তোমরা। আমি যেটা দিয়ে দেখিয়েছি তোমরা এভাবে লিখবে প্রাকৃতিক সম্পদ। ঠিক আছে, আমি দেখিয়েছি, তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো। দেখো, তারপরের পয়েন্ট তোমরা কি লিখবে? জনসংখ্যা। জনসংখ্যা লিখলে এগুলো হচ্ছে ক্ষমতার উপাদান। এই জনসংখ্যাটা লিখলে এখানে দেখো এভাবে প্যারা করে লিখবে তোমরা ভালো করে সুন্দরভাবে, যাতে পরীক্ষায় স্যারেদের দৃষ্টি আকর্ষণ করে। সেভাবে লিখলে কিন্তু পরীক্ষায় বেশি নাম্বার তোমরা অন্যদের থেকে ১-২ নাম্বার বেশি অন্তত পাবে। তারপরে চলে আসে শিল্পোন্নতি।
এই পয়েন্টটা করবে। এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট শিল্পোন্নতি। যে কটা পয়েন্টই সমস্ত পয়েন্টগুলোই কিন্তু করবে। একটা পয়েন্টও বাদ দেবে না। তাহলে কিন্তু 8 এ 8 তোমরা অবশ্যই পাবে। তো পয়েন্টগুলো কিন্তু যেগুলোতে দেওয়া আছে সেগুলো সে কিন্তু ফলো করবে। আমি ক্লাসটা 6 থেকে 7 মিনিট করাবো। এর থেকে বেশি নয়। ঠিক আছে? আমি চাই না তোমাদের টাইমটা বেশি না নিতে। সামরিক ব্যবস্থা তারপরে পয়েন্ট করবে। সামরিক ব্যবস্থা একবার দেখিয়ে দিই তোমাদের। 5 নম্বর পয়েন্ট সামরিক ব্যবস্থা। ঠিক আছে? এখানে এটা করবে। তারপরে করবে হচ্ছে জাতীয় নেতৃত্ব। জাতীয় নেতৃত্বটা ভালো করে করবে। ক্ষমতাটা কিন্তু আমি এর আগে বুঝিয়েছিলাম। তো যারা হয়তো বুঝতে পারো না বা সমস্যা হয় তারা কিন্তু আগের আমার যদি ক্লাসের চ্যানেলে গিয়ে ভিডিওতে যাও সেখানে দেখতে পারবে। তারপরে কূটনীতি। কূটনীতি এই পয়েন্টটাও খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কূটনীতি। এরাও স্ক্রিনশট করলে করে নিতে পারো। লাস্ট পয়েন্ট সামাজিক উপাদান 8 নম্বর। এই ছিল সম্পূর্ণ তোমাদের ক্ষমতা কাকে বলে এবং ক্ষমতার বিভিন্ন উপাদানের সম্পূর্ণ নোটস। তো এই পিডিএফ এর জন্য ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে মেসেজ করলেই এই পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। তার জন্য কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নেই। আর তোমাদের এই অধ্যায় থেকে আর যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু একে, একে তার সমস্ত ক্লাসে আমি করিয়ে দেবো। পরীক্ষার আগে সমস্ত ক্লাস কমপ্লিট করিয়ে দেবো। আর এমসিকিউ, এসিকিউর কিন্তু সাজেশন খুবই তাড়াতাড়ি আসবে। তো এই ছিল সম্পূর্ণ ক্লাস। আমি তোমাদের বেশি টাইম নিচ্ছি না। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।